ঢাকার বিজয়নগর এলাকায় গত শুক্রবার সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। প্রথমে তাকে রাজধানীর ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং তৎক্ষণাৎ অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা দীর্ঘদিন ধরে আশঙ্কাজনক থাকায় সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। হাদির উপর হামলার পর রাজধানী ও আশপাশের এলাকায় দ্রুত অনুসন্ধান অভিযান শুরু করে র্যাব। ধীরে ধীরে তদন্তের মাধ্যমে বিভিন্ন তথ্য ও সূত্র বেরিয়ে আসতে শুরু করেছে। র্যাব সূত্র জানায়, শরীফ ওসমান হাদির উপর হামলার সঙ্গে সম্পর্কিত অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ম্যাগাজিনটি উদ্ধার করা হয় হামলার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি জায়গা থেকে। একটি বিশ্বস্ত সূত্র যমুনা নিউজকে জানিয়েছে, হামলার পরে ফয়সাল ও আলমগীর নামে দুজন সন্দেহভাজন ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। তারা মোটরসাইকেল ও প্রাইভেট কার ব্যবহার করে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে আসে। সেখানে একটি প্রাইভেট কার পরিবর্তন করে স্থানীয় সহযোগীর সাহায্যে মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্ত পার করে ভারতে পাঠানো হয়। পরে তাদের আরও একজন রিসিভ করে নেয়। এই ঘটনার তদন্ত এখনও চলছে এবং র্যাব অন্যান্য সহযোগী ও অস্ত্র সাপ্লাই চেইন খুঁজে বের করতে কাজ করছে। রাজধানীর নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনায় সতর্ক অবস্থান নিয়েছে এবং সম্ভাব্য অপরাধীদের চিহ্নিত করতে তৎপর রয়েছে। হাদির চিকিৎসা এবং হামলার তদন্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও নাগরিক সমাজের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এরকম ঘটনা নির্বাচনী সময়কালে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি জনমনে নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি করেছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।